বিচারক মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আসলে এই সুন্দর একটা দিনে আমি আসলে খুশি থাকতে পারছি না, কারণ এমন একটা প্রতিযোগিতা আজকে আমি আসছি ভাই, যেখানে ফ্যাকাল্টি অফিসার্স পাবে 100তে 100, বাকিগুলো পাবে 100তে মাত্র 33, মাত্র 10 পাস ভাই। আমি তো জানি আমার ফ্যাকাল্টি সেরা, এখানে প্রমাণ করার কি আছে ভাই? যেখানে বাঙালি হচ্ছে মাছের ভাতে বাঙালি, সেখানে ফ্যাকাল্টি অফ ফিশারিজ যে সেরা, এটা ভাই প্রমাণ করার কিছু নেই। আর তর্কের খাতিরে কিছু কথা বলা লাগে, তাই আমি আজকে শুরু করছি। প্রথমেই আসি আমার এগ্রিকালচারের ভাই বোনদের নিয়ে। আচ্ছা ভাই, এদের অনার্সের যে 4টা লাইফ আছে, এই যে 4 বছর আছে, এই 4 বছরের অর্ধেক সময় তো তাদের যায় যে তারা করিম ভবনে ক্লাস করবে, নাকি মেন বিল্ডিং এ ক্লাস করবে। আজকে করিম ভবন, তো কালকে মেন বিল্ডিং। তারপরে এরা ভাই আমাদের কাছে বলে যে ভাই তোরা জীবনে প্র্যাকটিক্যাল লিখে দেখছোস, প্র্যাকটিক্যাল লিখতে লিখতে তো আমার নিঃশ্বাস নেওয়ার টাইমই থাকে না। তাইলে ভাই এই যে মিট আপ আর সাইনিং আউট প্রোগ্রামগুলো করেন, এগুলো কি নাকে হাত দিয়ে করেন ভাই? আর এই যে দেখেন একটা প্যাথেটিক একটা অকেশন, মানে একটা প্রোগ্রাম যে কি সাইনিং আউট প্রোগ্রাম, তারা একটু আগে বলে গেল যে বিএমবি। ভাই বিএমবি নিয়ে আসলে আমি বলতেছি, এই যে আপনি যে সাইনিং আউট প্রোগ্রামটা করেন ফ্রম করিম ভবন, যে মানুষটা বিএমবিতে ক্যারি খাইছে এর কথা একবার চিন্তা করেন না ভাই? ওর তো অবশ্যই করিম ভবনে ফিরে যাওয়া লাগবে ভাই। তারপরে আমার ভাই আরো কয়েকটা কথা বলবে যে কি দুর্যোগ প্রবণ এলাকায় যে হচ্ছে আপনার দুর্যোগগুলো সামলায়, এটা নাকি আপনার এগ্রিকালচার সামলায়। ভাই জীবনে মেরিন ফিশারিজের সায়েন্স নাম শুনছেন? জীবনে শুনবেনই না, কারণ পরেন তো এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। এগুলো শেখার জন্য ফিশারিতে আসা লাগে ভাই। একটু প্রযুক্তি ইউজ করেন ভাই, একটু আধুনিক জায়গায় আসেন। আচ্ছা ভাই, এইবার একটা জিনিসে আসি। আপনার একটা গান শুনছেন, বিধি তুমি বলে দাও আমি কার। এই বাকৃতি যত গরু ছাগলগুলো আছে, এরা বলে দেয় বিধি তুমি বলে দাও আমি কার, হাজবেন্ড্রি নাকি ডিভিএম এ। কিন্তু আসলে এই আমি বলি গরু ছাগলগুলো আসলে কার? গরু ছাগলগুলো হচ্ছে আসলে এগ্রি ইকোনমিক্স। কারণ এগ্রি ইকোনমিক্সে যতগুলো স্টুডেন্ট ভর্তি হয়, ওইগুলোই আসলে বাকৃতির সবচেয়ে বড় গরু ছাগল। অনেক ফ্যাকাল্টি নিয়ে বলে গেলেন, কিন্তু ফ্যাকাল্টি অফ ফিশারিজের নাম বলে গেলেন না, যেখানে মাছ না খেলে আজকের এই পয়লা বৈশাখটা আমরা উদযাপন করতে পারতাম না। আচ্ছা, আমার এগ্রিকালচারের ভাই আর একটা কথা বলে গেলেন যে কি, যে আজকে কেউ ইলিশ খেতে পারে না। ভাই আমি বলতেছি আসল কাহিনী, এই ইকোনমিক্সের ভাইরা দাম বাড়াইতে বাড়াইতে এমন অবস্থা করছে ইলিশ মাছের, যে ইলিশ মাছ আমাদের তো পেটে জোটেই না। আর এরা কি, এরা একটা জিনিস নিয়ে থাকে যে প্রফিট বাড়াইতে হবে, খালি প্রফিট বাড়াইতে হবে। প্রফিট বাড়াইতে বাড়াইতে যে ইলিশ মাছ ধরে পদ্মা নদী শেষ করে দিচ্ছেন, এটা একবার খেয়াল করছেন ভাই? আপনাদের তো প্রফিট বাড়াইতে বাড়াইতে সব শেষ হয়ে গেছে। আচ্ছা এইবার ভাই আসি, ভেটে যেহেতু আসছিলাম, আমাদের ভেটের ভাইরা বলে কি যে পৃথিবীতে মানুষ বাদে যত ধরনের প্রাণী আছে, এই প্রাণীগুলো নিয়ে নাকি হচ্ছে তারাই একমাত্র চিকিৎসা করে। ভাই বিশ্বাস কর, তুই যত পশু পাখি নিয়ে গবেষণা করিস, তুই আজীবন গরুর ডাক্তার, তো গরুর ডাক্তারই থেকে যাবি, তুই আর জীবনে কোনো উঠতে পারবি না। আচ্ছা, অ্যানিম্যাল হাজব্যান্ড্রির ভাই, আসলে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ফ্যাকাল্টিটা আমার আসলে খুব ভালো লাগে, কারণ আমার বাসা অনেক দূরে, খুলনায় যাইতে অনেক টাইম লাগে বা একটু মারামারি করলে ভালো হইতো আর কি। আচ্ছা, এইবার আমি একটা জিনিসে আসি। আমার হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ড্রির ভাইরা বলতে থাকে যে তারা হচ্ছে আপনার প্রোটিন উৎপাদন করে, মাছ মাংস ডিম এগুলো উৎপাদন করে। ভাই মাছ মাংস আপনি জব্বারের হোটেল পর্যন্ত পাবেন। আলমাস ক্যাভিয়ারের নাম শুনছেন? মাছের ডিম মাছ থেকে আসে, গরু ছাগল থেকে আসে না ভাই। এইসব তার জন্য 5 স্টার হোটেলে যাওয়া লাগে, জব্বার হোটেলে যাওয়া লাগে না। পশ হন ভাই, একটু মানে ভদ্রলোক হন, বুঝছেন? আচ্ছা, এইবার আসে ইঞ্জিনিয়ার। দুধের সাথে ভুলে মেটে না আপু, রুয়েটে চান্স না পাওয়ার সাথে সেরকম এগ্রি ইঞ্জিনিয়ারিং করে আসে না, কিছু মনে করেন না। তারা আসলে মনে করে যে তারা হয়তো বা আজকের এই এগ্রি ইঞ্জিনিয়ারিং করে নাসায় চলে যাবে। যদি যদি আজকে স্টুডেন্ট অফ এগ্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো, আরে তারপরে তারা একটা জিনিস খেয়াল করবে, কখনো আপনার সাথে পড়াশোনা নিয়ে কথা বলবে না। কারণ কি, তারা আসলে যে কি পড়ে তারা নিজেরাই। 10 সেকেন্ডে শেষ করছি। আচ্ছা, এখন হচ্ছে আসি আবার ইকোনমিক্সে আমরা ফিরে আসি। ভাই এই যে ইকোনমিক্সের আপুরা, তারা বলে যে তারা নাকি অনেক পশ, তারা নাকি টাকা পয়সা নিয়ে কাজ করে, তারা নাকি দামাদামি নিয়ে কাজ করে। ভাই যদি আমাদের এতই টাকা পয়সা থাকে, পারলে সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার এক্সকারশনের আগে সুন্দরবন আর কক্সবাজার একটা ট্যুর দিয়ে দেখা, এটা ফিশারিজ ছাড়া আর কেউ পারবে না। আচ্ছা, এবার আসি আমার ফ্যাকাল্টি কেন সেরা। মাননীয় স্পিকার দেখেন, এই যে মাছ মাংস ডিম, আচ্ছা মাংস আর ডিম এগুলো যে এত দাম বাড়ছে, এগুলো দাম বাড়ার কারণে মানুষ প্রোটিন পাচ্ছে না। সব থেকে সহজলভ্য প্রোটিন কারা উৎপাদন করে? ফ্যাকাল্টি অফ ফিশারিজ। ফিশারিজ না থাকলে আজকে এই যে আমাদের যে নদীমাতৃক দেশটা আছে, এই নদীমাতৃক দেশে নদীগুলো ইউজ করে কারা? ফ্যাকাল্টি অফ ফিশারিজ। আর আসলে আমার ফ্যাকাল্টি যে সেটা বলাই লাগে না, কারণ পৃথিবীর যেখানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে জল,
বাকি 2 ভাগ হচ্ছে স্টল, আর এই 2 ভাগ শাসন করা ফ্যাকাল্টি অফ ফিশারিজ, সেখানে ফ্যাকাল্টি অফ ফিশারিজ যে সেরা এটা বলার আর কোনো প্রয়োজনই নেই মনে করি না। সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে, ফ্যাকাল্টি অফ ফিশারিজ সেরা, দুটো একই জিনিস, বুঝছেন ভাই? ধন্যবাদ। ধন্যবাদ ফিশারিজ ফ্যাকাল্টিকে। আচ্ছা, এই বিতর্কে